অবশেষে অ্যাপেল WWDC 2026 ইভেন্ট শেষ হলো এবং সেখানে কিন্তু অ্যাপেল এবার খুবই দারুণ কিছু আপডেট এবং চমক নিয়ে এসেছে, যেগুলো শেয়ার করব এই ভিডিওতে। তার মধ্যে iOS 27 থেকে শুরু করে সিরি এবং প্রাইভেসি নিয়ে থাকবে খুবই স্ট্রং কিছু আপডেট। এবং ভিডিও শুরু করার আগে আপনাদের জন্য একটা সুখবর রয়েছে, তা হচ্ছে 7 বছর আগের লঞ্চ হওয়া আইফোন 11এও কিন্তু এবার পেয়ে যাচ্ছেন আপনারা iOS 27 এর আপডেট। সো 11 থেকে শুরু করে আপার সব মডেলেই iOS 27 আপনারা পাবেন। সো আমার কাছে কিন্তু এটা খুবই ভালো লেগেছে, কারণ এত ব্যাকডেটেড একটা ফোনেও অ্যাপেল তাদের লেটেস্ট iOS সাপোর্টটা দিবে। সো এটা কিন্তু দারুণ একটা বিষয়। তবে এবার তাদের সফটওয়্যারে ম্যাসিভ আপগ্রেড না আনলেও এনেছে ম্যাসিভ স্ট্যাবিলিটি, যেটা নিয়ে আমরা কথা বলবো ইন ভিডিওতে। সো বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক। তার আগে ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং মনের মতামত কমেন্টে জানাবেন। শুরুতে আমরা যে টপিক নিয়ে কথা বলবো তা হচ্ছে লিকুইড গ্লাস। iOS 26 এ আপডেট হওয়ার পর ম্যাসিভ একটা জাম করে অ্যাপেল, এবং যেখানে কিন্তু তারা সর্বপ্রথম এই লিকুইড গ্লাস সিস্টেমটা নিয়ে আসে। তো এটা কিন্তু অনেকের পছন্দ হয়, আবার অনেকের কাছে একটু অন্যরকম লাগে। সো এবার কিন্তু অ্যাপেল 27 আপডেটে এটার ফুল কন্ট্রোল আপনার হাতে দিয়ে দিচ্ছে। চাইলে কিন্তু আপনি এটার ইন্টেন্সিটি বাড়াতে পারবেন, কমাতে পারবেন, চাইলে ফুলি অফ করে রাখতে পারবেন। 2 নম্বর সেগমেন্টে থাকছে UI, যেখানে ম্যাসিভ কোনো আপগ্রেড না নিয়ে আসলেও আমরা কিছু ছোট মাইনর রিফ্রেশমেন্ট দেখতে পাচ্ছিলাম। আগেরটার থেকে কিছুটা রিফাইন করা হয়েছে। তাছাড়া অ্যাপেলের মতে এই UI কিন্তু আগের থেকে 30% ফাস্টার এবং স্মুদার এক্সপিরিয়েন্স আপনাকে দিবে 27 আপডেটে। এবং ইন্টারেস্টিংলি তারা ফাস্ট অ্যাপ প্রিলোডের দিকে আগের থেকে 70% আপডেট নিয়ে এসেছে। এর কারণে আপনার ডেইলি বা রেগুলার ইউজের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো অলরেডি প্রিলোডেড থাকবে, যার জন্য আপনি জাস্ট ক্লিক করলেই সেখানে ঢুকে যেতে পারবেন খুবই ফাস্টলি, এবং ব্যাকগ্রাউন্ডে রাখলেও সেটা কিন্তু মুছে যাবে না, লং টাইম ব্যাকগ্রাউন্ডে স্টে করবে, যার জন্য আপনি ঢুকলেই অ্যাপে ইনস্ট্যান্টলি ঢুকে যাবে। থার্ড বিষয়টা হচ্ছে আইকন, যেখানে কিন্তু আগের আইকনগুলোর থেকে এবার কিছুটা গ্লাস ফিনিশ দেওয়া হয়েছে এবং গ্লাস ডিজাইন করা হয়েছে, যেগুলো আগের থেকেও দেখতে অনেকটা শার্প এবং একটা কন্ট্রাস্টি ভাইব ক্রিয়েট করে, যার জন্য আপনি আরো ক্লিয়ারলি ভিজিবল ভাবে দেখতে পারবেন এর অ্যাপ্লিকেশনের আইকনগুলো। নেক্সট নাম্বার 4-এ যে আপডেটটা আমরা দেখতে পেয়েছি এবার, সেটা কিন্তু WWDCর সব থেকে হাইলাইট আপডেটের মধ্যে একটা, তা হচ্ছে অ্যাপেলের সিরি। এবার কিন্তু সিরি সেই আগের সিরি নাই, এখনকার সিরি AI সিরি হয়ে গেছে, যেখানে কিন্তু অ্যাপেল তাদের নিজস্ব AI মডেল এবং গুগলের জেমিনাই AI মডেল এই দুইটাকে একসাথে কম্বাইন করে খুবই স্ট্রং একটা নেক্সট জেন AI মডেল স্ট্রাকচার ক্রিয়েট করেছে, যার জন্য আপনারা কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে এখন AI এর কিছু সাপোর্ট পাবেন, যেটা আপনার আইফোন ইউজার এক্সপিরিয়েন্সকে এক ধাপ ওপরে নিয়ে যাবে। কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা অ্যান্ড্রয়েড ফোনগুলোতে অনেক আগে থেকেই পাচ্ছিলাম, কিন্তু যারা শুধুমাত্র ডেডিকেটেড অ্যাপেল ইউজ করেন তারা কিন্তু এইগুলো থেকে বঞ্চিত ছিলেন। সো ওইগুলো এখন আপনারা অ্যাপেলেও ব্যবহার করার সুযোগ পাবেন। অ্যান্ড এই AI মডেলের তারা যে এক্সাম্পলগুলো দিয়েছে তার মধ্যে হাইলাইট একটা হচ্ছে যে আপনি যদি আপনার ফোন স্ক্রল করতে কোনো একটা সুন্দর জায়গা বা কোনো একটা জায়গার ভিউ আপনার সামনে চলে আসে, অ্যান্ড আপনি যদি হেই সিরি বলে তাকে জিজ্ঞেস করেন যে এই জায়গাটা কোথায়, তাহলে কিন্তু সে স্ক্রিনের যে জায়গাটা দেখাচ্ছে ওই জায়গাটা রিড করে আপনাকে এক্স্যাক্টলি লোকেশনটা বলে দিবে যে ওই জায়গাটা অ্যাকচুয়ালি কোথায়। সো এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং, কারণ AI এর কাছে কিন্তু আপনার টোটাল স্ক্রিনের যেই সাপোর্ট সেটা থাকবে। সো আপনি স্ক্রিনে কি দেখছেন বা কি পড়ছেন সবকিছু কিন্তু তার কাছে ডাটা থাকবে। সো চাইলেই আপনি তাকে যে কোনো কিছু নিয়ে কোশ্চেন করতে পারেন, অ্যান্ড সে কিন্তু ইনস্ট্যান্টলি আপনার সেই কোশ্চেনের একদম অ্যাকুরেট রিপ্লে বা অ্যান্সার করতে পারবে। অ্যান্ড আরো ভালো একটা এক্সাম্পল রয়েছে, সেটা হচ্ছে এই সিরি কিন্তু ক্যামেরা অ্যাপেও কাজ করবে। ধরেন আপনি কোনো একটা খাবার টেবিলে বসে আছেন, খাবার সামনে, আপনি জাস্ট আপনার ক্যামেরাটা ধরলেন এবং সিরিকে জিজ্ঞেস করলেন যে সিরি আমার এই খাবারের ডিটেলসটা দাও। সিরি কিন্তু আপনাকে সাথে ওই খাবারের ডিটেলস দিয়ে দিতে পারবে, যে ওই খাবারে কতটুকু প্রোটিন রয়েছে বা কতটুকু ক্যালোরি রয়েছে, এই ডিটেলসগুলো আপনারা ইজিলি সিরির থেকে জিজ্ঞেস করে নিতে পারবেন। এছাড়া ইমেজ প্লেগ্রাউন্ডেও কিন্তু এবার বেশ কিছু আপডেট নিয়ে এসেছে, যা কিন্তু আমরা অনেক আগে থেকেই কম দামি অ্যান্ড্রয়েডে ব্যবহার করছি, বাট অ্যাপেলে ছিল না, এখন আপনারা সেটাও পেয়ে যাচ্ছেন। এর মধ্যে প্রথমটা হচ্ছে টেক্সট টু ইমেজ জেনারেট, মানে আপনি টেক্সটে কিছু প্রম্পট লিখেই ইমেজ জেনারেট করতে পারবেন। সেকেন্ড বিষয়টা হচ্ছে ক্লিন আপ, আপনার ইমেজের মধ্যে যদি কোনো আনইউজুয়াল পার্ট থাকে সেটাকে আপনি ক্লিন করতে পারবেন বা মুছে ফেলতে পারবেন AI দিয়ে। থার্ড বিষয়টা হচ্ছে পিকচার এক্সটেন্ড, আপনার ছবির ফ্রেম যদি এক্সটেন্ড করতে চান সেটাও কিন্তু আপনি AI দিয়ে করতে পারবেন। ফোর্থ বিষয়টা হচ্ছে রিফ্রেমিং, এটাও আপনি করতে পারবেন AI থেকেই। তাছাড়া কিন্তু এবার ইন ফটো মডিফায়ারও অপশন রয়েছে, এখানেও আপনারা কিছু কাজবাজ করতে পারবেন AI ব্যবহার করে। তবে সবশেষে একটা কথাই বলে দিই, এই AI কিন্তু আপনারা মিনিমাম আইফোন 15 প্রো সিরিজ থেকে ব্যবহার করার সুযোগ পাবেন। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, এইটা একটু ডিসঅ্যাপয়েন্ট আমার কাছে লেগেছে। ব্যাকডেটের ফোনগুলোতেও এই জিনিসটা দেওয়া দরকার ছিল। সবশেষে চলে যাই লাস্ট অপশনের দিকে, যেটাতেও তারা প্রচুর জোর দিয়েছে, তা হচ্ছে
চাইল্ড অ্যাকাউন্ট সিকিউরিটি। এইটার বিষয় হচ্ছে যারা অনেকেই রয়েছেন বিদেশে এই জিনিসটা খুব বেশি হয় যে ছোট ছোট বাচ্চাদেরও কিন্তু আইফোন কিনে দেওয়া হয় ফ্যামিলির দিক থেকে, অ্যান্ড সেখানে তাদেরকে যে অ্যাকাউন্টটা দেওয়া হয় ওই অ্যাকাউন্টের ফুল অন কন্ট্রোলটা চাইলে প্যারেন্টস রাখতে পারে। অ্যান্ড এইখানে এবার অ্যাপেল প্রচুর জোর দিয়েছে অ্যান্ড অনেকটা ফোকাস করেছে। স্ক্রিন টাইম থেকে শুরু করে ওয়েবসাইট অ্যাক্সেস, কোন কোন ওয়েবসাইটে আপনার চাইল্ড অ্যাক্সেস করতে পারবে সেটার কন্ট্রোল আপনি রাখতে পারবেন, কতক্ষণ স্ক্রিন অন টাইম সে ফোনটা ব্যবহার করতে পারবে সেটার কন্ট্রোল বা সেট আপনি নিজে করে দিতে পারবেন, যেটা কিন্তু মোটামুটি গুগল অনেক আগেই করেছিল, বাট এটাকেই আরো অনেকটা রিফাইন করে আপডেট করে এবার তারা অ্যাপেলে নিয়ে এসেছে। সো ওভারঅল এই বিষয়গুলোই ছিল WWDC-তে। অনেক বেশি ম্যাসিভ চেঞ্জেস না হলেও মোটামুটি কিছু কিছু জায়গায় যেগুলো চেঞ্জেস দরকার ছিল সেগুলোতে তারা যথেষ্ট চেঞ্জেস এনেছে আমার কাছে মনে হয়েছে। সো কেমন লেগেছে আপনাদের ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।